أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما قرأ الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশাউল কোরআনুল কারীম 26 নম্বর সূরা আশ-শুআরা 61 থেকে 63 নম্বর আয়াত, তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার 61 থেকে 67 নম্বর আয়াতে আজকে যে আলোচনার বিষয় আশুরা সম্পর্কে। এখানে হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন হত্যা করার জন্য তার দল বল নিয়ে তাড়া করেছিল, ওই লোহিত সাগর তিনি পার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে বাঁচিয়ে নিয়েছিলেন, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং যে হাদিসটি তেলাওয়াত করেছি মুসলিম শরীফের হাদিস, এই হাদিস আপনার 2645 নম্বর হাদিস। একটি হাদিস এবং আরো অনেকগুলো হাদিস আমি কোট করেছি বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস থেকে। এবং হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা তো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবচাইতে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে বেশি আলোচনা করা হয়েছে। তো আমি শুআরা থেকে
3টি আয়াত তেলাওয়াত করেছি। এখানে 6টি 7টি আয়াত রয়েছে, এই 6টি আয়াতের উপর এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে টেনেই আজকের আশুরা সম্পর্কে আলোচনা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনিব। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে মুহররম মাসের হচ্ছে 8 তারিখ আজ। তাহলে আজকে মুহররম মাসের 9 তারিখ, আগামী কালকে হচ্ছে কয় তারিখ? মানে আজকে 8 তারিখ, আগামী কালকে 9 তারিখ, আর রবিবার হচ্ছে আপনার 10 তারিখ। তার মানে 10ই মুহররম, যেটা আশুরা বলা হয়। আশুরা শব্দের অর্থ হচ্ছে 10, মানে আশারাতুন আরবিতে ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবাআ, খামসা, সাবআ, সামানিয়া, তিসআ এবং আশারা, মানে হচ্ছে 10। ইয়াউম আশুরা মানে হচ্ছে 10তম দিন মিনাল মুহররম। মুহররম মাসের 10তম দিনটাকেই বলা হয় ইয়াউমে আশুরা। এখন এই ইয়াউমে আশুরা এত গুরুত্ব কেন? ইয়াউমে আশুরা সম্পর্কে বুখারী শরীফে সিয়াম অধ্যায়ে 7টি হাদিস নিয়ে আসা হয়েছে এবং মুসলিম শরীফে সিয়াম অধ্যায়ে আশুরা সম্পর্কে 2টি হাদিস নেওয়া আছে। এছাড়াও নাসিরউদ্দিন আলবানী তিনি হাদিস সম্বাদে বইটি লিখেছেন, বাংলা আব্দুল হামিদ ফাইজি তিনি তাহকিক করেছেন। ওই কিতাবে তিনি অসংখ্য বুখারী, মুসলিম সব হাদিসগুলোকে একত্রিত করেছেন। তো অসংখ্য কিতাবে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এত গুরুত্ব কেন? আমরা এই বিষয়ে আজকে আলোচনা শুনব। তা আশুরার দিন আমরা বুঝতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। এই আশুরার ফজিলত, গুরুত্ব অত্যাধিক এবং এই দিনে ইহুদি জাতি হযরত মূসা আলাইহিস সালাম, এখন বর্তমানে যারা ইহুদি, মূসা আলাইহিস সালামের জাতি ছিল তারা। তো বিশাল ঘটনা। তো বিশ্বনবী যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি সেই হাদিসটির অনুবাদ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আফজালুস সিয়ামে বা'দা রমাদান, রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম, সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে বছরে 12টি মাস দিয়েছেন, তার মধ্যে 4টি মাস তিনি হারাম করেছেন, শাওয়াল, জিলকাদ, জিলহজ আর মুহররম। এই যে মুহররম মাসে 4টি হারাম করেছেন, এই হারামকৃত মাসের মধ্যে একটি মুহররম। আর এর মধ্যে বলেছেন যে রোজার পরে, সিয়াম যে রমজান মাসের রোজার পরে এই মুহররমের রোজা আল্লাহর কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা বিশ্বনবী বলেছেন। তাহলে এই রমজানের পরে আশুরা রোজা বা আশুরা সিয়ামের গুরুত্ব অত্যাধিক। আমরা হাদিস থেকে শুনি, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটি মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস এবং এই অত্র কিতাবেরই আরেকটি হাদিস 2646 নাম্বার হাদিস, হযরত আবু হুরায়রা থেকে এই হাদিসটাও বর্ণিত। তিনি বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন যে আইয়ুল সালাত আফজালু বা'দাল মাকতুবা, যে ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? ওয়া আইয়ু সিয়াম আফজালু বিসিয়াম, আল্লাহর কাছে এই রমজান মাসে সিয়ামের পর থেকে গুরুত্বপূর্ণ সিয়াম কোনটি? 2টি প্রশ্ন। একটি হচ্ছে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো যে ফরজ নামাজের পর গুরুত্বপূর্ণ নামাজ কোনটি, হে নবী আপনি একটু বলে দেন। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন। আবার বললেন যে রমজান মাসের এই ফরজ সিয়ামের পর আর গুরুত্বপূর্ণ সিয়াম কোনটি? 2টি প্রশ্ন তাকে করা হলো। বিশ্ব নবী তখন উত্তর দিলেন, ফাকালা আফজালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবা আস-সালাতু ফি যাওফিল লাইল। তিনি সুন্দরভাবে উত্তর করলেন
যে দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, সেটা হচ্ছে রাত্রির নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এখন যদি এখানে যত মুসল্লি এসেছেন, আমরা যদি জিজ্ঞাসা করা যায় বা জিজ্ঞাসা যদি করি যে এই হাদিস অনুযায়ী ফরজ নামাজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আর তাহাজ্জুদের নামাজটা রাত্রির 3 ভাগের শেষ ভাগে পড়া লাগে। টোটাল রাত্রিটাকে 3 ভাগ করবেন। যদি 10 ঘন্টা বা 12 ঘন্টা রাত্রি হয় তাহলে 3 4 12, 6টাতে যদি মনে করেন সূর্য ডুবে, এখন 7টাতে ডুবতেছে, তাহলে 7টা থেকে এই 4টা পর্যন্ত মনে করেন এখন ভোর 4টা 15 10 এরকম নামাজ হচ্ছে, তাহলে 5টা পর্যন্ত ধরে নিলাম। তাহলে 7টা থেকে 5টা পর্যন্ত কয় ঘন্টা? 7 8 9 10 11 12, এদিকে 5 ঘন্টা, আবার ওদিকে 5 ঘন্টা, তাহলে এখন 10 ঘন্টাতে রাত হচ্ছে মনে করেন। তাহলে এই 10 ঘন্টার মধ্যে 3 ভাগে ভাগ করে আপনার শেষ ভাগে প্রত্যেক দিন যারা এই সালাতটা তাহাজ্জুদের সালাতটা আদায় করবে, বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে সবচাইতে এই সালাত প্রিয় ফরজ নামাজের পর। এখন প্রশ্ন জাগে যে আমরা কয়জন কয় দিন এই নামাজটা পড়ি? আমরা যদি প্রশ্ন করি যে সালাতুত তাহাজ্জুদের নামাজ কয়জন এই মুসল্লি যারা এখানে আছি কয় দিন পড়িস, আমরা কি বলতে পারবো? বুকে হাত দেয়া যে না আমি পড়ি হুজুর, আমি মাসে কমসে কম না হলে 1 দিন 2 দিন পড়ি, বা আমার এই পর্যন্ত বয়স যত হয়েছে আমার না হলো 50 দিন, না হলে 20 দিন, না হলো 5 দিন, না হলে 1 দিন 2 দিন, এরকম খুব ক্বচিত পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে যে এই সালাতটা আমরা পড়ি। অথচ বিশ্বনবী বলছেন ফরজ সালাতের পর ওই সালাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে ফরজ সিয়ামের পর, রমজান মাসের সিয়ামের পর কোন সিয়ামটা গুরুত্বপূর্ণ? বিশ্বনবী বললেন যে আফদালু সিয়ামে বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহি আল মুহাররম, যে রমজান মাসের সিয়ামের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সিয়াম, সেটা হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর মুহররম মাসের সিয়াম এই আশুরা সিয়াম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাত কোনটা গুরুত্বপূর্ণ ফরজের পর, এবং ফরজ সিয়ামের পর কোন সিয়াম গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আগামী রবিবার হচ্ছে এই আশুরার দিন। তারপর আমরা পর্যায়ক্রমে যদি হাদিসগুলো দেখি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউমে আশুরা। বিশ্বনবী বলছেন, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী এই আশুরা সিয়াম পালন করার জন্য হুকুম করেছেন, আদেশ করেছেন। তিনি সাহাবীদেরকে বলতেন তোমরা আশুরার দিনে সিয়াম রাখো। ফালাম্মা ফুরিজা রমাদানু কানা মান সামা ওয়া মান সামা আফতারা। বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে যারা এখন জীবিত আছো তোমরা এই আশুরার দিনে সিয়াম পালন করো, আর যার ইচ্ছা তোমরা এই সিয়াম ছেড়ে দাও। যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল, যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হলো, রমজান মাসের সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল। মানে মক্কায় ছিলেন রাসূল কয় বছর? 13 বছর। মক্কায় নবী দাওয়াত পাওয়ার পর, নবুয়ত পাওয়ার পর, ওহী নাজিল হওয়া শুরু থেকে 13 বছর তিনি ছিলেন, এবং 13 বছর পর বিশ্ব নবীকে বললেন আর মক্কায় থাকার পরিবেশ নাই, তুমি এখন মদিনায় যাও। এই যে মদিনায় যখন থেকে এসেছে ওটাকে বলা হিজরত, ওটাকে বলা হিজরি মাস। ওই হিজরি মাসের দ্বিতীয় হিজরিতে কি করা হয়েছিল? এই রমজান মাসে সিয়াম ফরজ করা হয়েছিল। তাহলে বিশ্বনবী এখানে এসে আশুরার নামাজ, আশুরার রোজা দুইটা পেয়েছেন। যখন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করা হলো, সিয়াম ফরজ করা হলো রমজান মাসে, তখন বিশ্বনবী আদেশ করলেন যে মান সাআ সামা ওয়া মান সাআ আফতারা। এখন যার ইচ্ছা সে আশুরা যদি পাও, তুমি ইচ্ছা করলে রাখতে পারো আশুরার রোজা, আর ইচ্ছা করলে তুমি ছেড়ে দিতে পারো।
আর কোনো দোষের নেই। তুমি যদি রোজা রাখো তাহলে কি পাবে? সওয়াব পাবে। আর যদি রোজা না রাখো তাহলে সওয়াব পাবে না। তাহলে এখন আপনি বলুন, আমাদের সওয়াব দরকার আছে না নাই? আছে না? এখানে যারা মুসল্লি আছে কেউ বলতে পারবেন যে আমার এত নেকি হয়ে গিয়েছে, আমার এত নেকি হয়ে গেছে যে নেকি আমি কি করতে পারবো? মানুষকে দান করতে পারবো। এরকম ব্যক্তি আছে? আছে? এখন যদি আমাদের আপনার এই নেকি এবং সকাল থেকে ওই বাদ দিলাম, অন্যান্য দিন বাদে দিলাম, এই সকাল থেকে জুমার নামাজ আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমার যদি নেকি এবং গুনাহের পাল্লা এখন ওজন করা হয় এই 4 ঘন্টা, এই সকাল থেকে এখন পর্যন্ত, মনে হয় না যে যতটা মিথ্যা কথা বলেছেন, ভিতরে যত শয়তানি বুদ্ধি কিলবিল কিলবিল করছে এক একজনার, এই যত গুনাহ করছেন নেকির কাজ খুঁজে পাওয়া যাবে না। নেকির কাজ কি খুঁজে পাওয়া যাবে না। আপনার এই সামান্য 4-5 ঘন্টা হিসাবের কথা বলছে, ওটা বাদে দিলাম। তো বিশ্ব নবী এই যে এই আশুরার রোজা আপনার আমার জন্য এখন বর্তমান অপশন রেখেছেন যে কেউ যদি রোজা রাখো তাহলে নেকি পাবে, আর যদি রোজা না রাখো তাহলে নেকি পাবে না। তো নেকি তো আমাদের দরকার, আমাদের তো নেকি দরকার। আজকে মুসলমান জাতি এই ভালো কাজ থেকে এতটাই দূরে চলে গিয়েছে যে খারাপ কাজ করতে 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 আমার কি জিভারে জি আছে না, জিভাতে যখন সাপে কামড়ায়, যেই ব্যক্তিকে সাপে কামড়াবে জিভার টেস্ট কিন্তু হারায় যায়। জিভার টেস্ট কি হয়ে যায়? হারায় যায়। সে মিষ্টি খেলো আর মিঠা লাগে না, সে ওই আপনার তিতা জিনিস খেলেও মিঠা মানে তিতা লাগে না, মানে তো স্বাদই হারিয়ে গেছে। তা আপনার আমার এমন ভাবে গুনাহের কাজ করতে 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 আমাদের অন্তরটা মইরা কালা কুচকুচে হয়ে গেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা ফিহা, আমাদের অন্তরে আর ভালো মন্দ তারতম্য করতে পারে না, কোনটা ভালো আর কোনটা খারাপ কিছু বুঝতে পারে না, এরকম পর্যায়ে আমাদের চলে এসে সম্মানিত উপস্থিতি। তাহলে বিশ্বনবীর এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রমজানের মাস যখন রোজা ফরজ হয়ে গেল, তিনি হুকুম করলেন এখন রোজা দেওয়ার ইচ্ছা রাখো, যার ইচ্ছা সে রাখো না। এই হাদিসটি বুখারী শরীফের 2001 নাম্বার হাদিস। আরেকটি হাদিস তিনি বলছেন, জান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা ইনসা আসামা, আশুরার দিনে তিনি বললেন তোমাদের ইচ্ছা হলে রোজা রাখো আর না হলে না রাখো। এই হাদিসের একটু না ইবারত। তারপর আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, বিশ্বনবী হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় চলে আসলেন, ফারা আল ইয়াহুদু তাসুমু ইয়াউমা আশুরা, বিশ্বনবী আসার পর ওই মদিনার যারা ইহুদি ছিল ওই ইহুদিদেরকে দেখছেন যে এই মুহররম মাসের 10 তারিখে তারা সিয়াম অবস্থায় আছে, দেখছেন যে ইহুদিরা রোজা রাখতেছে ওই 10 তারিখে। ফাকাল মা হাযা, বিশ্বনবী বললেন এটা কি হচ্ছে, তারা কিসের রোজা রাখছে? ক্বালু, সাহাবীগণ বললেন হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাযালাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মূসা, বিশ্বনবীকে ওই সাহাবীগণ বললেন এটা হচ্ছে আজকে আশুরার দিন, এই আশুরার দিনে বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা তারা রোজা রাখছে, এই কারণে এই দিনে ফেরাউনের হাত থেকে মূসা এবং বনি ইসরাইলকে আল্লাহ রেহাই দিয়েছিলেন, তাদেরকে ওই লোহিত সাগর থেকে বাঁচিয়ে নিয়ে ফেরাউন বাহিনীকে ওই নীল নদ অর্থাৎ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। এই শুকরিয়ার জন্য যে আল্লাহ আমাদের উপর রহমত করেছেন, না হলে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, আমাদের ডানে শত্রু বামে শত্রু, আমাদের পিছনে আছে পাহাড়, সামনে হচ্ছে সাগর, আমরা যাবো কোন দিকে, চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছিল। বিশ্বনবী বলছেন যে ওই সাহাবীগণ বিশ্বনবীকে বললেন যে এই যে আল্লাহ তাদেরকে বাঁচালো, সমুদ্রের মধ্য দিয়ে তাদেরকে রাস্তা করে বাঁচিয়ে নিয়েছিলেন, এই যে শুকরিয়া আদায়ার্থে ওই ইহুদিরা, মুসা নবী তো চলে গেছে, মুসা নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মরে গেছে, তার বংশ এখনো রয়েছে, তার তো সান্না পান্ডা রয়েছে, এই বনি ইসরাইলের সান্না পান্ডা বর্তমানে তাদেরকে ইহুদি বলা হয়, এরা ওই তাদের নবীর শুকরিয়ার্থে এখনো তারা ওই আশুরার দিনে একদিন রোজা রাখে, 10 তারিখে তারা কি রাখে? রোজা রাখে। বিশ্বনবী এখন কি উত্তর দিচ্ছেন? বিশ্বনবী বলছেন ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো বিশ্বনবী হযরতে মূসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি,
আমি বিশ্বনবী আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে সবচাইতে বেশি ভালোবাসি। ফাসামাহু শুকরান, তারা যদি তাদের নবীর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতে পারে, আমি কেন বিশ্বনবী পারবো না? বিশ্বনবীও বললেন আমিও রোজা রাখবো। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। আমিও রোজা রাখবো, আমি তো মুসা নবীকে ভালোবাসি, আমি একজন নবী হয়েছি তো গিয়েছি। দেখুন, আমি একজন নবী হয়েছে তো গিয়েছে, এটা কিন্তু রোজা করার তার আগের ঘটনা বলতেছি। মানে তিনি মদিনায় আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন কি করছে তারা, আজকে আশুরার দিন, তারা হয়তো রোজা রাখছে। বিশ্বনবী বললেন মুসাকে আমিও ভালোবাসি, মুসা নবীকে আমিও ভালোবাসি, আমি রোজা রাখবো না কেন? আমি রোজা রাখছি, সাহাবী তোমরাও রোজা রাখো। এই যে এই হাদিসের এই হুকুম। তারপর একটা হাদিস বলি আপনাদের সামনে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদু ঈদান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসমুহু আনতুম। বুখারী শরীফের হাদিস। বিশ্ব নবী বলছেন যখন আসলেন মদিনায় হিজরত করে, এসে দেখছেন যে ইহুদিরা এই আশুরার দিনটাকে ঈদের মতন করে পালন করছে। আচ্ছা, মুসলমানদের বছরে কয়টা ঈদ? কয়টা ঈদ? আচ্ছা, ঈদের দিন ছুটি থাকে কি থাকে না? থাকে। ঈদের দিন কি মানুষ কোনো কাজকর্ম করতে যায়? কাজ করতে যায় না। সবাই সেদিন কিন্তু আনন্দ সহকারে ওই ঈদের মাঠে গিয়ে সবাই নামাজ পড়ে। ছোট হোক, বড় হোক, ফকির হোক, ধনী হোক, সবাই মুসলমান সারা বিশ্বে কিন্তু ঈদের দিন আনন্দ ভাগাভাগি করে, তাই না? তামাম বিশ্বের মুসলমান এই দুই দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন। তো ইহুদিরা এই আশুরার দিনটাকে ঈদের দিনের মতন করে তারা আনন্দ করতো, কারণ সেদিনে একদিন রোজা রাখতো। বিশ্বনবী হাদিসে বললেন যে ইহুদিদের ঈদ হচ্ছে আশুরার দিন। হ্যাঁ, সুতরাং তারা যদি রোজা রাখতে পারে ওই ঈদের দিন, তা আমরা ওই ঈদ পালন করব, আমরাও রোজা রাখবো, তোমরা রোজা রাখো। সাহাবীদেরকে হুকুম করলেন, এবং এটাও বুখারী শরীফের হাদিস। তারপর আরেকটা হাদিস রয়েছে হযরত সালমা ইবনে আকওয়া থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বললেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিন আসলামা, আসলাম গোত্রের একজন ব্যক্তিকে বিশ্বনবী বললেন তুমি শোনো। একজন ব্যক্তিকে এভাবে ডাকলেন, দেখে আপনারা যেমন বসে আছেন, আসলাম গোত্রের মনে করেন আপনারা সবাই লোক, এই আসলাম গোত্রের একজন ব্যক্তিকে বললে তুমি এদিকে শোনো। শোনার পর তুমি তোমার গোত্রের লোকদেরকে হুকুম করে দাও, আন আযজিন ফিন্নাস, মানুষদের মধ্যে তুমি হুকুম জারি করে দাও, আন্না মান কানা আকালা ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, মনে করেন দুপুরের সময়, মনে করেন সকালের সময় 8টার দিকে ওই ব্যক্তিকে ডাকলেন, ডাকার পর বললেন তোমার গোত্রের মধ্যে তুমি হুকুম জারি করে দাও, আজকে সকালে যারা খেয়ে ফেলেছে তাদেরকে বলে দাও আর সন্ধ্যা পর্যন্ত কোনো খাওয়ার প্রয়োজন নাই, আর যারা খায়নি তাদেরকে হুকুম করে দাও সন্ধ্যা পর্যন্ত তোমরা খাও না, আজকে গোটা দিন তোমরা ইফতার রোজা রাখো। তার মানে কি দেখুন কত গুরুত্বপূর্ণ এই রমজান মাসের এই আপনার আশুরার রোজাটা, যে আন্না মান কানা আকালা ফালিয়াসুম, যারা আমি এই কথা বলার আগ মুহূর্তে যারা খেয়ে ফেলেছে তাদেরকে বলো তোমরা এখন থেকে রোজা রাখো। মনে করেন যে 10টার দিকে হুকুম দেওয়া হচ্ছে, 8টার দিকে অনেকে নাস্তা করে ফেলছে, অনেকে বিড়ি সিগারেট দিয়ে যেটা খায় খেয়ে ফেলছে, এখন হুকুম দিচ্ছে বিশ্বনবী ওই সাহাবীকে, ওই ব্যক্তিকে ডেকে যে তোমার গোত্রে বলে দাও যারা খেয়েছো আর খেও না, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকো। তারপর বলছেন অমাল্লাম এখন আকাল, যারা হচ্ছে খাওনি, যারা হচ্ছে খায়নি, ফালিয়াসুম ফাইন্নাল ইয়াউমা ইয়াউমু আসার, বিশ্বনবী বলছেন যারা খায়নি তাদেরকে বলে দাও যে তোমরা রোজা রাখো, কারণ আজকে হচ্ছে ইয়াউমা আসর, মানে আশুরার দিন, এই দিনে রোজা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপর সর্বশেষ আরেকটি হাদিস বিশ্বনবী বলছেন আন ইবনে আব্বাসিন ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাজ্জালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা, এই ইয়াউমে আশুরা বাদ দিয়ে বিশ্বনবী আর কোনোদিন এত গুরুত্ব দিতেন না কোন নফল রোজা রাখার ব্যাপারে। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের যে রোজাটা, এই রোজা রাখার ব্যাপারে যত তিনি তাহাররা মানে কি গুরুত্ব দিতেন, যত তাগিদ করতেন, যত গুরুত্ব সহকারে মানুষকে নির্দেশ করতেন যে তোমরা নফল সিয়াম আদায় করো ওই আশুরার রোজা, অন্য কোনো নফল মানে রোজাতে এত তিনি হুকুম করতেন না। তাহলে গুরুত্ব আছে না নাই? এগুলো সব সহিহ হাদিস বলতেছি, এবং সব
বুখারী এবং মুসলিম শরীফ থেকে অন্যান্য কিতাব থেকে সবগুলো নোট করছে, সবগুলো বলতে গেলে তো অনেক। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর অনেক হাদিস রয়েছে। এই হাদিসে একটু আপনার আগে যান, একটু আগে যান, তার সময় দেখা লেগে একটু আগান তো, একটু আগান আগান আগান। কাতারের সময় তো অল্প অল্প জায়গা লাগে, একটু ফাঁকা রাখেন না, একটু আগে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আশুরার সিয়াম খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন আপনাদের একটা কথা বলি, বিশ্বনবী একটা কিন্তু কথা বলেছিলেন যে ইহুদির সাথে মুসলমানের যাতে মিলে না যায়। ইহুদি আর মুসলমান বর্তমানে কি এক? বিশ্বনবী আসার পর বলেছেন ঈসা আলাইহিস সালামের আগ মুহূর্তে যত নবী রাসূল এসেছিল সবাই এখন তার উম্মত, শেষ নবীর উম্মত। শেষ নবীকে যদি কেউ নবী হিসাবে না মানে, ও ইহুদি হোক, ও খ্রিস্টান হোক, ও হিন্দু হোক, ও বৌদ্ধ হোক, শিখ হোক, সব জাহান্নামী। কে যাবে? সব জাহান্নামী। আমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। আল্লাহ বলছে ইসলাম বাদ দিয়ে কেউ যদি যা তন্ত্র মন্ত্র অন্য ধর্ম মানতে চায় সব বরবাদ হয়ে আমল, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও জাহান্নামে কিচ্ছু থাকবে না, বড় একটা জিরো ছাড়া, গোল্লা ছাড়া। তার স্থান হবে জাহান্নামে, কিচ্ছু থাকবে না তার কপালে। সুতরাং ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, হিন্দু হোক, যে হোক না কেন, কেউ যদি জান্নাতে যেতে যায় বর্তমানে বিশ্ব নবীকে নবী মানতে হবে, ইসলামকে ধর্ম হিসেবে মানতে হবে, আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, কোরআনকে জীবন বিধান হিসেবে আপনাকে মানতে হবে। এই মেনে আপনাকে যেতে হবে। যেহেতু বিশ্বনবী বলছেন যে ইহুদিদের সাথে যেহেতু মিলে যায় আর আমরা যেহেতু মুসলমান জাতি, সুতরাং তোমরা একটা কাজ করবে, হয় 9-10 তারিখে, মানে 10 তারিখে তো আশুরা রোজা, এটা হয় একদিন আগে একটা মিলাই নেবে, অথবা 10-11 তারিখে। তাহলে কয়টা? এখন মুসলমানদের জন্য কয়টা রোজা হচ্ছে বলেন তো? কয়টা? ইহুদি জাতির জন্য ছিল একটা, মানে ওরা আশুরার দিন একটাই পালন করতো। এখন মুসলমানের জন্য কয়টা রোজা? হ্যাঁ, তাহলে একটাকেও রাখেন না। হয় রাখলে আগামীকালকে যেহেতু কয় তারিখ? 9 তারিখ, সুতরাং আজকে রাতে ভাত খাবেন। যারা মনে করেন যে 9-10 করবো, তারা আজকে রাত্রে ভাত খাবেন, শনিবার রোববার করবেন। আর যারা মনে করেন যে না আমি ওই 10 আর 11 করবো, তাহলে আপনি শনিবার দিন যা রাত্রে ভাত খাবেন, অর্থাৎ রবিবার এবং সোমবার থাকবেন। বোঝা গেল কি কথাটা? হ্যাঁ, বিশ্বনবী শেষ হাদিসটা আপনাদের সামনে আমি তুলে ধরি। হযরত হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন যে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি যে বছর হজ করেন, সেই বছর আমি যেমন এখন কি করছি, খুতবা দিচ্ছি, তো ওই বছর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান তিনি এই খুতবাতে তিনি বলতেছেন, তিনি মদিনার ইহুদিদের বলছে, তোদের আলেমরা কোথায় গেল রে, তোর হুজুররা কোথায় গেল, এভাবে মানে কি করছে, মানে তাদের মুসাল্লিদের বলছে যে মদিনার হুজুররা কোথায় গেল, ওলামারা কোথায় গেল, কোথায় গেল, তাদেরকে বলছে। হ্যাঁ, ওই মদিনার ওই সময় কে বলছে? মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন হাদা ইয়াউমু আসরা ওয়ালাম ইয়াকতুব আল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া আনা শাইমুন ফামান সা ফালিয়াসুম ওয়া মান সা ফালিফতির। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি এভাবেই মক্কার ওই মদিনার মানুষদেরকে বলেছিলেন যে আমি এসেছি, আশুরার রোজা ইহুদিরা পালন করছে, আমি যেহেতু এখনো রোজার হুকুম করা হয়নি, মানে তখনও রোজা ফরজ হয়নি, এই সময় বিশ্বনবী বলছেন যে আমি এসেছি, ইহুদিরা যেহেতু আশুরার রোজা রাখছে, আমিও রোজা রেখেছি, সুতরাং সাহাবী তোমরা শুনে রাখো, তোমরা এখন রোজা রাখো, তোমাদের যাদের ইচ্ছা তারা রোজা রাখতে পারো, আমি নিষেধ করবো না, আর যাদের ইচ্ছা তারা রোজা ছেড়ে দিতে পারো, নিষেধও করবো না। তার মানে বিশ্বনবী আপনার রোজা রাখতে বললে আবার নিষেধ করতে বললেন। আমাদের মতন 4 নাম্বার মুসল্লি যদি হতো, তাহলে কোনটা করতাম? কোনটা বলেন তো, আটটা না পরকারটা? হ্যাঁ, যে তোমাদের মধ্যে যারা ইচ্ছে তারা রোজা রাখতে পারো, হ্যাঁ, আর তোমাদের মধ্যে যাদের ইচ্ছা তারা রোজা না রাখতে পারো, তো আমরা কোনটা গ্রহণ করতাম? কারণ রমজান মাস আসলে কার গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক কত কি আছে, সব কিছু বেড়ে যায়, আছে না আমাদের মধ্যে। তারপর অত বড় বড় আপনারই হোটেল সবকে পর্দা করে ফেলে, দুনিয়ার সব কাপড় নিয়ে যাও, গোটা হোটেলকে ঢেকে ওর ভিতরে খাওয়াবে, আছে না? আর আমাদের মতন এই চেরানা আটানা ইমানদারের মুসলমান সব দেখা গেল যে ওই হোটেলের ভিতর খাবে, আবার খাবে তো খাবে, নিউ মার্কেটে যদি ইফতারের ব্যবস্থা করা হয় ওখানে এসে খাবে, দিনমান হোটেলে খাই আসলো, বাড়িতে খেলো, ডুব মারা পানিতে পানি খাই আসলো, নদীতে পুকুরে, আর আবার ইফতারির সময় বলবে যে রোজা রাখলাম না রাখলাম না। আবার ইফতারি যদি না করি, যদি ফেরেশতা যদি কবরে প্রশ্ন করে যে রোজা রাখতে পারিসনি ইফতারিটা করতে পারলি না তুই, এত সালানা ফরমান বান্দা তুই। হ্যাঁ, এই যে এই প্রশ্নের উত্তর যাতে দিতে হয়,
দিতে যাতে পারি, ওই কারণে সে কি করে, আমাদের মধ্যে অনেক মুসলমান রোজা রাখে না কিন্তু ইফতার একটাও ছাড়ে না, আছে না? এরকম অনেক মুসল্লি আমাদের মধ্যে আছে যে বিশ্বনবী বললেন ইচ্ছা হলে রোজা রাখো, ইচ্ছা হলে রোজা ছাড়ো। আমাদের মতো মুসলমান হলে পরকার আদেশটাই রাখুন তো বলে যে গুনাহ তো হবে না, কি দরকার তো ই করা। যাও শেষ হাদিস মেলা আছে। আজকে যে আয়াতটা সূরার কয়েকটা আয়াত দিয়েছি 5 মিনিটের মধ্যে আমি সংক্ষেপে করছি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের বংশে তাকে জন্মগ্রহণ করেছিল। ফেরাউনকে স্বপ্নে দেখানো হলো, আল্লাহ তাআলা বলেছিলেন এই মাসের ঘটনা, এই জন্য বলতেছি যে তোমার বংশে এই বনী ইসরাইল একটা ছেলে জন্মগ্রহণ করবে যে তোমার রাজত্বকে খেয়ে ফেলবে, ধ্বংস করে ফেলবে। ফেরাউন ভয় খেয়ে গেল। ভয় খাওয়ার পর সে বলল ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম আফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বিশ্বনবী এই যে কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন গোটা মানুষকে, কোরআনে নোট করে দিলেন আল্লাহ যে ওই ফেরাউন এই যে জ্যোতিষীর কথা শুনে ভয় খেয়ে গেল যে কিরে বা এত বড় একটা ঘটনা ঘটবে যে একটা ছেলে জন্মগ্রহণ করে আমার রাজত্ব খেয়ে ফেলবে। হুকুম জারি করে দিল যে বনী ইসরাইলের যত ছেলে জন্মগ্রহণ করবে সবকে হত্যা করে ফেলো, সবকে হত্যা করে ফেলাও। ভয়, রাজত্ব হারিয়ে যাওয়ার ভয়, সবকে হত্যা করে ফেলায়। কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীর মধ্যে সবচাইতে রব, কিন্তু সবচাইতে বড় রব তিনার নাম কি? আল্লাহ। এখন আল্লাহ বলছেন মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তুই রব, আচ্ছা ঠিক আছে, দেখছি তুই যে সব ছেলেকে হত্যা করছিস, তোর মাধ্যম তোর ঘরেই আমি ওই ছেলেকে আমি মানুষ করব। আমি সেই রব, দেখাচ্ছি তো আমার কেরাসমাতি, আমার হচ্ছে ভেলকি, দেখাচ্ছি তোকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে মুসার মায়ের পেটে নিয়ে আসলেন, জন্মগ্রহণ করালেন। তারপর পর্যায়ক্রমে ওই সমুদ্রে ফেলা হলো, ওখান থেকে ওই ফেরাউনের ঘরে মুসাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করলেন। এই কথা ঠিক কি ঠিক না? কোরআনের সব জায়গাতে, অনেক জায়গাতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের বাড়িতে মুসাকে লালন পালন করিয়ে ওই ফেরাউনের বিরুদ্ধেই মুসাকে বললে এখন ইযহাব ইলা মুসা ইন্নাহু তাওয়া, যা মুসা এখন যা, কি কর, দাওয়াত দে তাকে। মুসা তুই আল্লাহর দাওয়াত দে এই ফেরাউনকে। ফেরাউন তো দেখে অগ্নিশর্মা যে আমার খাইয়া আমার পড়ে আমার বাড়তে থেকে বেটা তুই আমার সঙ্গে এসে বাটপারি করিস। আমাদের অনেক সময় বলে না যে এর মতো নিমখরাম, এর মতো শয়তান পৃথিবীতে আর একটাও লোক নাই, যে যার খায় তার খাওয়াতে পেশাব ফিরে, যার খায় তার গুণ গাহাবাদ তার গুণ নাম করে। এরকম কয় কি কয় না? হ্যাঁ, এরকম বলে আমাদের যে যাকে আমি সাহায্য করলাম সেই আমার বিরুদ্ধে, ওর মতো নিমখরামে আর দুনিয়াটা আছে রে, এরকম কিন্তু বলা বলি করে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন যে এই ফেরাউনের যখন দাওয়াত দিল সে অগ্নিশর্মা হয়ে গেল, রাগ, এই মেলা বড় ঘটনা। তারপর হচ্ছে বিভিন্ন পর্যায়ে, এক পর্যায়ে ফেরাউন বললেন না আর কাজ হবে না, আমার রাজত্ব ঠিকাতে গেলে মুসাকে শেষ করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা শুআরার 61 থেকে 68 নম্বর আয়াতে বলেন ফেরাউন তার বাহিনীকে নিয়ে মিটিং করলো আর বনী ইসরাইল মুসা সহ মুসার অনুসারী বনী ইসরাইলকে আর দুনিয়াতে বেঁচে রাখা যাবে না, যদি বাঁচিয়ে রাখি তারা আমার রাজত্ব খেয়ে ফেলবে। এই কথা জ্যোতিষী সত্যি হয়ে যাবে, তার আগেই আমি তাকে হত্যা করব। তখন দল মুসা এবং বনী ইসরাইল খুব অল্প লোক ঈমান এনেছিল, তারা দেখলে পারবে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যা এখন তুমি পালাও, এখন তোমার মিশরে থাকা নিরাপদ নয়, তুমি পালাও, তোমার লোকজন জড়ো করে আবার তুমি আসবে। এই কথা রাতে রাতে তাকে যাওয়ার অধিকার দিলেন। সে পালিয়ে গেল, কিন্তু মুসা পেয়ে গেল যে আজকে তাকে হত্যা করতে হবে। এখন মুসা এবং বনী ইসরাইলের যারা ঈমান এনেছিল তারা কিন্তু দৌড় দিতে দিতে আমরা কি নদীর নাম, এই নদীর নাম কি? ফকিনী নদী মনে করেন। তো এই ফকিনী নদীর সামনে চলে গেছে, ওই নদীর নাম ছিল নীল নদ এবং লোহিত সাগর। ওখানে কিন্তু তারা চলে গেছে। পিছনে থেকে ফেরাউন যখন জানতে পারলো মুসা বাহিনী পালায়, তাকে হত্যা করতে পারবো না, সঙ্গে সঙ্গে তিনি নিজে দায়িত্ব নিয়ে তার সৈন্য বাহিনী নিয়ে ধাওয়া করলেন, চলে গেলেন। যেতে যেতে ফেরাউন বাহিনী পিছন পিছন ধাওয়া করে, মুসা বাহিনী যে দেখে সামনে নীল, বাম দিকে পাহাড়, ডান দিকে ফেরাউনের বাহিনী, পিছন দিকে ফেরাউন বাহিনী, আর কোন দিকে যাওয়ার অপশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেন যখন ফেরাউন এবং মুসা বাহিনী পাশাপাশি হয়ে গেল, ওই মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, ঈমান মধ্যে যারা দুর্বল ঈমানদার, তারা বললেন আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন,
মানে মুসার মধ্যে যারা বনী ইসরাইলের মধ্যে দুর্বল ইমানদার এরা বলছে, নবী আমরা তো মরে গেলাম, আমরা তো ডুবে গেলাম, আর উপায় নাই, আমরা তো ধরা খেয়ে গেলাম। বিশ্বনবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, কখনো নয়, জোর দিয়ে বলছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমি ধরা খাবো না। মূসা আলাইহিস সালাম এমন ভাবে দৃঢ়ভাবে বললেন, আল্লাহ খুশি হলেন। আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে ওটা কি হে? মূসা বলল, এটা হচ্ছে হিয়া আসায়া, এটা হচ্ছে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওটা সাধারণ লাঠি নয়, ও লাঠিটা তুমি পানির উপর একটা মার দাও, তুমি পানির উপর আঘাত করো। যেমনি পানির উপর আঘাত করলো, ফানফালাকা, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? একটা প্রশস্ত 12টা রাস্তা পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, 12টা রাস্তা যখন হয়ে গেল, ওখান দিয়ে তারা কি হয়ে গেল? চলে গেল। আর মূসা বাহিনী মিডিলে, ফেরাউন ওই কিনারে। যখন দেখলো যে বাবা বাবা, আমার বাপ দাদা শ্বশুর শাশুড়ি এত সুন্দর রাস্তা করে রাখছে, ফেরাউন এসে দেখলো, বলে দৌড় দে, এই যে পালায় গেল, অর্ধেক রাস্তা ওরা চলে গেছে, তার দে, তাড়াতাড়ি দৌড় দে। এইবার তারাও কিন্তু নেমে গেল ওই রাস্তা দিয়া, এবং ওরা যখন মিডিলে, মূসা বাহিনী তখন কোথায়? ওপরে। তখন ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বললে, পানি আর দরকার নাই, আর রাস্তা বানায় আর দরকার নাই, এখন তুমি একিয়ে দাও, মিশিয়ে দাও, তুমি এখন মিলে দাও। ওই মিলে দেওয়ার পর ওখানেই তাকে সশীল সমাধি করা হলো, তাকে মেরে দেওয়া হলো, ওই ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে। এবং বনী ইসরাইলকে মেরে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতা দিয়ে তিনি বাঁচায় নিলেন। ওই যে 10 তারিখে ছিল ওই ঘটনা, এই মুহররম মাসের 10 তারিখে তাদেরকে বাঁচিয়েছিল। এই জন্য তারা কি করছে? মানে শুকরিয়া সদিকে আসরারি করে। এবং এই 10 তারিখে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছিল। এই শিয়া যারা আছে, এই যে ইরাকের শিয়া যারা রয়েছে, এই যে হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন করে ই করে না, তাজকিয়া মিছিল বাহির করে, ওরা কিন্তু তারা বিশ্বাস করে এই দিনে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচানো হয়েছিল। এই 10 তারিখে তারপর হচ্ছে নূহ আলাইহিস সালামের প্লাবন কি করা হয়েছিল? তাদেরকে বাঁচানো হয়েছিল। এই দিনে সবকিছু করা হয়েছিল, অনেক ঘটনা ঘটছে এই দিনে। যাই হোক, সময় পার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই মুহররমের কমসে কম 2টি রোজা করার তৌফিক দান করেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর বুঝতে পারলেন তো যে যারা রোজা করবেন তারা আগামীকাল মানে আজকে রাতে ভাত খাবেন এবং রোববারে খাবেন, আর অথবা রবিবার অথবা সোমবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আশুরা সিয়াম পালন করার তৌফিক দান করেন এবং বেশি বেশি ভালো আমল করার তৌফিক দান করেন। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين.